জানাচ্ছি এবং মোদী সরকারকেও আমরা জানিয়ে দিতে চাই, এই ভারতীয় উপমহাদেশে 850 বছর মুসলমানরা দেশ চালিয়েছে, 850 বছর তারা রাজত্ব করেছে, কিন্তু কোনো হিন্দু কোনো অমুসলিমের গায়ে কখনো একটা আঁচড় লাগতে দেয় নাই। কিন্তু আজকে অত্যন্ত দুঃখের বিষয়, ভারতের বর্তমান সরকার মুসলমানদেরকে অন্যায়ভাবে টর্চার করছে, তাদের ঘরে গিয়ে হামলা করছে, মসজিদ ভাঙতেছে, মাজারে হামলা করতেছে, এমনকি তাদের ঘরে প্রবেশ করে মা বোনদের ইজ্জতের হানি করতেছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের দেশ বাংলাদেশ, এই বাংলাদেশেও অনেক ষড়যন্ত্র চলছে। 5 আগস্টের পরে আমরা ভাবছিলাম বৈষম্য দূর হয়ে এই দেশে শান্তি আসবে, কিন্তু শান্তির পরিবর্তে দেখা যাচ্ছে কিছু কিছু অশান্তিও শুরু হচ্ছে। যেমন আপনারা দেখতে পেয়েছেন, এই বাংলাদেশে অসংখ্য মাজার ভাঙা হয়েছে। মাজার ভাঙা ইসলামের দৃষ্টিতে কোথাও জায়েজ নাই। মাজার ভাঙার বিধান ইসলামী শরীয়তে নাই। হ্যাঁ, আমাদের দেশে কিছু কিছু মাজারে কিছু অনিসলামিক কার্যক্রম, অনৈতিক কার্যক্রম হয়, আমরা এর তীব্র নিন্দা জানাই, তীব্র বিরোধিতা করি। আমরাও চাই মাজার ভাঙা নয়, মাজার থেকে অনিসলামিক কার্যক্রমগুলিকে উৎখাত করা হোক, এর পক্ষে আমরা আছি। মাজার ভাঙলের সমাধান হবে না। এই জন্য আমরা সকলে মিলে আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য পরিষদের যারা রয়েছেন সকলে সহ গোটা দেশ জাতিকে আজকের এই প্রোগ্রাম সফল করার জন্য আমি সকলের পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের মিডিয়ার ভাইদেরকে, প্রশাসনের ভাইদেরকে, পাশাপাশি আমাদের যারা বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ রয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন, আমরা যেন ফ্যাসিবাদ মুক্ত, ষড়যন্ত্র মুক্ত দেশ গড়তে পারি। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন। সকল বলি আমিন। আজকে যে প্রোগ্রামটা আপনারা করলেন, আপনারা আপনারা বৈষম্যের শিকার হয়েছেন কিনা? হ্যাঁ, শিকার হয়েছে। হ্যাঁ, অবশ্যই শিকার হয়েছে। আমরা শুধু বৈষম্যের শিকার হয়ে নাই, আমাদের এই প্রোগ্রামটা নিয়ে বিভিন্নভাবে টালবাহানা করা হয়েছে। কেন? এটা তো নিরীহ মুসলমানদের সাপোর্টের জন্য, তাদের সেভের জন্য গোটা বিশ্বকে আমরা জানাতে এসেছি যে আমরা বাংলাদেশের মুসলমানরাও ফিলিস্তিনের পক্ষে আছি, মসজিদে আকসার পক্ষে আছি, ভারতের মুসলমানদের পক্ষে আছি, গোটা বিশ্বের মুসলমানদের পক্ষে আছি। এটা জানানোর জন্যই আমরা এখানে হাজির হয়েছি। এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয়, এটা সম্পূর্ণ অরাজনৈতিক আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রোগ্রাম। এখানে রাজনীতির বন্ধ খোঁজার কোনো সুযোগ নেই।
নারী ও শিশু নির্যাতন করছে ইসরায়েলের জন্য প্রতিবাদ জানাইতে আছি। অল বিশ্বে মুসলিম কান্ট্রি দেখাও আইল্যান্ড সুনাম আল জামাত বাংলাদেশ দেশ বাংলাদেশ মসজিদের দেশ। আমরা পক্ষ থেকে আমরা ফিলিস্তিনির পক্ষ থেকে আমরা বাংলাদেশ থেকে নিন্দা জানাইতে চাই যে আমাদের মুসলমান জাতি ফিলিস্তিনের শিশুদের মহিলাদের হত্যা করা হয়েছে, তাদের প্রতিবাদ জানাই। ভারতে মোদী সরকার মুসলমানকে হত্যা করা হয়েছে, বাড়ি গালাই দিতে আছে, বাড়ি লুটপাট করতে আছে, তার জন্য প্রতিবাদ জানাই। আমাদের বাংলাদেশ থেকে আমাদের ইসলাম যেখানে যে আছে মুসলমান সকলে আপনারা জাগিয়ে ওঠেন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমরা আর এই খুনাখুনি হানাহানি আমরা চাই না। মুসলমানের আইয়ে পাশে দাঁড়ান। বিভিন্ন বড় বড় রাষ্ট্রের কান্ট্রি আছেন, আপনার সৌদি আরব আছেন, কাতার আছেন, আমরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়ান। এই নিয়েই আমার আশ্বাস। বাংলাদেশ সরকারের কাছে কি মেসেজ দিবেন আজকের সমাবেশ থেকে? আজকের আমরা সরকারের কাছে জানাইতে চাই, আমরা বাংলাদেশ থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আপনারা ভারতবাসী আপনারা জানাই দেন যে ভারতবাসী মুসলমান যে মোদী সরকার অত্যাচার করা হয়েছে, এই অত্যাচার বন্ধ করুন। আর ফিলিস্তিনের জন্য আমাদের বাংলাদেশের থেকে সেনাবাহিনীর জন্য আমাদের জন্য যদি পারমিশন দেন, আমরাও ইনশাআল্লাহ ফিলিস্তিনের পক্ষই আমরাও ফিলিস্তিনে যাব, যুদ্ধ করবো, ইসলামের জন্য শহীদ হব। এটাই আমাদের বাসনা ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। জি জি বলেন জি। আমরা দেখতে পাচ্ছি, বিশ্ববাসী দেখতে পাচ্ছি, আজ ইসরায়েলের মতো দেশ জাতিসংঘের সদস্য হয় কিভাবে ফিলিস্তিনের উপর যুদ্ধ চালায়। ইসরায়েলের মতো দেশ জাতিসংঘের সদস্য হওয়ার পর কিভাবে ফিলিস্তিনের মতো দেশ ফিলিস্তিনের মতো দেশবাসীর উপর, ফিলিস্তিনের জনগণের উপর এরকম নির্মম অত্যাচার, অভিযান, হত্যা, জুলুম কিভাবে চালায়। আমরা কাছে এর তদন্ত এবং সঠিক বিচার চাই। আর বেঞ্জামিন নেতানিয়াহুকে উদ্দেশ্য করে বলছি, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে উদ্দেশ্য করে বলছি, আপনি অনতিবিলম্বে এই যুদ্ধ সংগ্রাম বন্ধ করুন। আপনি অনতিবিলম্বে এই সংগ্রাম বন্ধ করুন। আল্লাহ মানুষকে ছাড় দেন, কিন্তু আল্লাহ মানুষকে ছেড়ে দেন না। বেঞ্জামিন নেতানিয়াহু, আপনি অনতিবিলম্বে এই দ্বন্দ্ব সংগ্রাম যদি বন্ধ না করেন, আপনার উপর আল্লাহর গজব কিন্তু অনতিবিলম্বে বুঝবে। আপনি এই দ্বন্দ্ব সংগ্রাম বন্ধ করে বিশ্বের মুসলমানদের মধ্যে, বিশ্বের সমগ্র মুসলিম সমগ্র মানুষের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করুন। বাংলাদেশ থেকে, ঢাকা থেকে জানিয়ে বিদায় নিচ্ছি। ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ। থ্যাংক ইউ। Guys.
It's not only killing, but they are making a genocide there. They are making a genocide in Gaza. They already made a genocide on whole Palestine. Someone want to say it that this genocide started after the battle of Operation Al-Aqsa Floods. But we know this genocide started from the Balfour Declaration. It started after 1948. We want to say it that the Israeli army, the Benjamin Netanyahu's government, they don't have any ability to kill our one brother. They don't have any power to kill our one children. After that, how they did it? They did it with clear support and help of America and West world. So, from this movement, as a one member of Sunni Muslim in Bangladesh, I want to say to the Israeli army, go back to your camp. Go back to your camp and get back our own land to our own hand. We want back our own land. We want to say, the Sunni Muslim of Bangladesh, we want to say to our Palestinian brother, we want to say to our brother on Gaza, you are not alone. We all are with you, inshallah. One day, inshallah, we will fight with you against America, against the West Wall, and against Benjamin Netanyahu's government and his army, inshallah. Takbir. Nara Risala. Ahle Sunnat wal Jamaa. Allah kabul করবেন। Now and the government harmony by side by side. আচ্ছা ঠিক আছে
আয় পানি জুস